তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আমি এসে গেছি। আজকে রান্না বান্না হয়ে গেছে, আর আজকে আমি একটা নতুন জিনিস বানাবো, সেই জন্য এখন ভিডিও অন করে তোমাদের দেখাচ্ছি। জলপাই অনেকদিন ধরেই এনেছি। জলপাইয়ের তেল কিন্তু বন্ধুরা খুব খেতে ভালো হয়, তাই জলপাই আর লঙ্কা দিয়ে তেল বানাবো, সেই জন্য তোমাদের রেসিপিটা শেয়ার করব। তা চলো তোমাদের দেখাই। 300-র মতো জলপাই আছে, আর এখানে লঙ্কা নিয়ে নিয়েছি অনেকগুলো। এগুলো বোট ছাড়ানো হয়ে গেছে, আর এগুলো ছাড়াবো। আর জলপাইগুলো ভালো করে ধুয়ে নেব, ধুয়ে আর টুকরো করে নেবো, নাহলে তো যা যা দেবো ঝাল নুন তেল কিছু ঢুকবে না, খেতেও ভালো লাগবে না। আর তেলটা কিন্তু অবশ্যই গরম করে নিতে হবে, তাহলে অনেকদিন পর্যন্ত কিন্তু জলপাই তেলটা স্টক করে রাখতে পারবে। তা চলো গোটা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি তেলটাই গরম চাপিয়ে দিই। এরকম একটা বাটি নিয়ে নেবে, এটা তেল লঙ্কা টঙ্কা ভাজা হয় সেরকম ধরনের একটা বাটি নিয়ে নেবে, নাহলে স্টিলের বাটিতে তো পুড়ে যাবে। অ্যালুমিনিয়ামে একটা এরকম ধরনের বাটি নেবে, এরকম না থাকলে অ্যালুমিনিয়ামে এমনি বাটি নিলেও হবে, যেহেতু বাটি পুড়ে যাবে তো ওই জন্য কড়াইতেও করতে পারো। তো চলো আমি তেল নিয়ে নেবো কিছুটা, কারণ তেলটা গরম করে তেল করলে ভালো হয়। যে দোকানে 300-র মতো জলপাই আছে, তাই একটু বেশি করেই তেলটা নিলাম, তেলটা ছাড়া তো ভালো লাগবে না। দেখো বন্ধুরা, বাটিতে আমি তেল নিয়ে নিয়েছি। তেলটা এবার আমি উনানে চাপিয়ে দেবো। উনানে বেশ কিছুক্ষণ ধরে একটু ফুটিয়ে নিতে হবে। তেল চাপানো আমার হয়ে গেল, তেলটা ততক্ষণ ফুটুক, আমি ততক্ষণে এই দিকেরগুলো তৈরি করে নিই। আর আমার কাছে যেহেতু কাচের বয়াম নেই, তোমরা পারলে কাচের বয়ামে রাখবে, তাহলে বেশ কিছু দিন ধরে স্টক করতে পারবে। আমার কাছে যেহেতু প্লাস্টিক আছে, প্লাস্টিকেই আমি রাখবো। আমি আম তেলও প্লাস্টিকে রেখেছিলাম, আর আমার ঘরে তো আম তেল বলো যে কোনো তেল বলো তাড়াতাড়ি ফাঁকা হয়ে যায়, ওই জন্য আমার কিছু প্রবলেম হয় না। তা চলো লঙ্কার বোটগুলো আগে ছাড়িয়ে নেবো আমি, আর এটা ভালো করে ধুয়ে নেবো। জলপাইয়ের তেল একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো হয়, আম তেলের থেকেও ভালো হয়। আমি চালতার তেল জলপাইয়ের তেল এগুলো বানাই, থাকে না ঘরে, লাস্টটা আমিই ভাগে পাই না বন্ধুরা। লঙ্কার আচার বানিয়েছিলাম, সেও আমি ভাগে পাইনি। আর এই লঙ্কাগুলো দেবো কেন, ভাতে মেখে খেতে দারুণ লাগে, সেই জন্য এই লঙ্কাগুলো দেবো। অনেকগুলোই লঙ্কা নিয়েছি, আবার পরেও আমি দিতে পারবো, এখন আপাতত এই কটাই নিয়েছি। লঙ্কাগুলো জলপাইগুলো ভালো করে আমার বোট ছাড়ানো হয়ে গেল। এবার আমি একসাথেই নিয়ে ধুয়ে নিয়ে আসবো, ধুয়ে তারপর লঙ্কাগুলো ফালি করে নেবো, আর জলপাইগুলো কেটে নেবো। তা চলো ভালো করে আমি 2-3 বার করে ধুয়ে ফেলবো। বন্ধুরা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে, এবার আমি বটিতে ভালো করে এগুলো ফালি করে নিই। বন্ধুরা এখানে জলপাই আর লঙ্কা এরকম ফালি করে নিয়েছি, এর মধ্যে একটু হলুদ মিশিয়ে নেব, হলুদ দিয়ে মেখে নেব। আর তেলটাও গরম হয়ে গেছে, এখানে তেলটা একটু গরম হয়ে গেলে ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হয়ে গেলে তারপরে ওর সঙ্গে মিশাবো। তা চলো একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নিই, দুটোই এর মধ্যে মিশাতে হবে। আর নুনটা অনেক দিন স্টক রাখার পক্ষে ভালো, তাই আমি হলুদটাও মিশিয়ে দেবো বেশি করে। যে জলপাইয়ের তেল খাওনি অবশ্যই বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো হয়। আমার মামি বানাতো, দারুণ খেতে হয়, সেই থেকে আমিও ঘরে বানাই। আর লঙ্কাটা দিলে বেশ ঝাল ঝাল খেতে দারুণ লাগে। এবার নুনটাও দিয়ে দেবো অনেকটা পরিমাণে, নুন আর হলুদ এগুলো অনেকদিন পর্যন্ত স্টকে রাখা যায়। আর এর মধ্যে যদি একটু ভিনিগার দিয়ে দাও আরোই ভালো থাকবে। তো চলো এইগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে মেখে নেব। মেখে এটা বেশ কিছুক্ষণ একটু ঢাকা থাকবে, আর ততক্ষণে ওইটাও রেডি হয়ে যাবে তেলটা। এইটা কৌটোর মধ্যে আগেই দিয়ে রেখে দেবো, তারপরে তেলটা ঢেলে দেবো। এটা করতে কোনো খাটনি নেই,
একদম চট জলদি বানানো হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। এরকম মেখে নিয়েছি আমি, মেখে এই কৌটোর মধ্যে আমি ভরে নেব। তেলটা ঠান্ডা হলে ঢেলে নেবো, তাহলেই হয়ে যাবে। তবে তোমাদের দেখাবো কী কী রান্না করেছি আজকে। আজকে যেহেতু নিরামিষ, তাই নিরামিষ তরকারি রান্না করেছি। দেখো এরকম করে একটা কৌটোর মধ্যে ভরে নেবে, তারপরে দেখবে তেলটা ঠান্ডা হয়েছে নাকি, তখন এর মধ্যে ভরে দেবে। কিছু কিছু লঙ্কা আবার কাটাও হয়নি, থাকুক, তেলে মজে যাবে। দেখো বন্ধুরা, নুন হলুদ মাখিয়ে এর মধ্যে ভরে দিলাম, কতখানি হয়েছে দেখো। এবার তেলটা ভরে দেবো, আর রোদে মাঝে মধ্যে দিলেও দিতে পারো, যেহেতু তেলটা গরম করে নিচ্ছি মানে কোনো অসুবিধা হবে না। তেলটা যতক্ষণ ঠান্ডা না হচ্ছে, চলো তোমাদের দেখাই কি কি আজকে রান্না করেছি। রুটি রান্নাটা করে নিয়েছি। এখানে করেছি মুগ ডাল, ভাজা মুগের ডাল, আর এখানে করেছি পালং শাক ছোলার ডাল দিয়ে। এখানে করেছি বেতো শাক আর মূলো শাক একসাথে ভেজেছি। আর এখানে করেছি ঘরেই বানিয়ে নিয়েছিলাম ডাল দিয়ে একটু বেসন, সেই দিয়ে বড়া করে আলু দিয়ে ঝোল করেছি। আজকে এই অবধি রান্না করেছি। প্রত্যেক দিনই তো 3-4 পদ রান্না হয়, যেমন হোক 3-4 পদ হবেই, এক পদ দিয়ে খেতে পারে না, ওই জন্য 3-4 পদ হবেই। আর তার সাথে তো ডাল থাকবেই। আর চলো দেখি তেলটা ঠান্ডা হলো নাকি। তেলটা ঠান্ডা হলে এর মধ্যে দিয়ে দিই। আর কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা, দারুণ দেখতে লাগছে কিন্তু। কাঁচা লঙ্কা আর জলপাই, তেলটাও কিন্তু খেতে দুর্দান্ত। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কৌটোর মধ্যে তেলটা ঢেলে নিচ্ছি। চলো দেখতে থাকো। আর তেলটা খুব কিন্তু ঠান্ডা হবে, তারপরে কিন্তু ঢালবে, যাতে এরকম ধরতে পারো। এর মধ্যে এবার আমি তেলটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, পুরো তেলটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে এটা মিশিয়ে দিতে হবে, এরকম করে মিশিয়ে দিতে হবে। পরে এর মধ্যে আর একটু তেল লাগবে, যাতে জিনিসটা বেশ দেখতেও ভালো হয় আর খেতেও ভালো হয়। এখন যে তেল আছে এতেই হবে, কিন্তু এত অবধি তেল হলে ভালো হবে। খুব সুন্দর স্মেল একটা এসছে বন্ধুরা। তেলটা আমি পুরোটা দিয়ে দিলাম। তোমরা এরকম অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো হয়। তো চলো এখন আমাদের এই অবধি থাক, আবার রাতের বেলা আবার দেখা হচ্ছে। তারপর আর আসা হয়নি, রাতে এলাম। শুভরাত্রি বন্ধুরা। আজকে কী কী রান্না করেছি তোমাদের দেখিয়েছি, আর ভাত কী কী নিয়েছি তোমাদের দেখাবো। ভাত নিয়ে নিয়েছি, এখানে শাক ভাজা, এখানে পালং শাকের তরকারি, ছোলার ডাল দিয়ে, এখানে দেখো ডালের বড়ার তরকারি, আর এখানে মুগ ডাল। তা চলো খাওয়াটা সেরে নেওয়া যাক। আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই।